মন্ত্রিসভার বেশ নতুনদের যেই নতুন পুরনোর যে ভারসাম্য সেটি বেশ প্রশংসনীয়। তবে সবাইকে বেশ অবাক করে দিয়ে প্রধান উপদেষ্টার আপনার জানেন যে খলিলুর রহমান একটি বিশেষ দায়িত্ব পালন করেছিলেন রোহিঙ্গা বিষয়ক, এবং পরবর্তীতে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংও দেখা যায়। মূলত তার এই দুতিয়ালি বেসিক্যালি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সাথে সামঞ্জস্যপূর্ণ দুতিয়ালি এটিকে নজর কাড়ে তারেক রহমানের, এবং যে কারণের জন্য তারেক রহমান এই মন্ত্রিসভায় তাকে টেকনোক্র্যাট কোঠায় খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে চলেছেন নিয়োগ দিয়েছেন। কারণ হচ্ছে যে তার এটিকে বেশ মনে করছেন যে ভারসাম্যপূর্ণ যে পররাষ্ট্র বিষয়টি সেটি অবাক করার মতো। প্রথম দিকে তাকে যুক্তরাষ্ট্রের সম্ভাবনা হলো, পরবর্তীতে ভারতের সাথেও তার দুতিয়ালি বেশ কার্যকরী ভূমিকা রাখে একটি সুন্দর নির্বাচনে, এবং এই গুণটি মূলত তারেক রহমানকে বেশ আকৃষ্ট করেছে, যে কারণের জন্য সবাই বিস্মিত হলেও তারেক রহমান মনে করেন যে তার সরকারের জন্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান নাম্বার ওয়ান চয়েস। যদিও অনেকে ভাবতে শুরু করেছিলেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়টি পেতে যাচ্ছেন, কিন্তু না, সবাইকে অনেকটা বিস্মিত করেই খলিলুর রহমানকেই দায়িত্বটি দেওয়া হয়েছে। এটি যেমন একদিকে একটি বিষয়ের লক্ষ্য করা গিয়েছে, আমরা অনেক কিছু দেখেছি যে অনেক সিনিয়র নেতা এই মন্ত্রিসভায় ডাক পাননি। আমরা জানি যে গয়েশ্বরচন্দ্র রায় তিনি পাননি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি পাননি, স্থায়ী কমিটির অনেক যারা সিনিয়র নেতা, বয়োজ্যেষ্ঠ নেতা, তাদেরকে অবশ্য সরকার বিভিন্ন পর্যায়ে প্রোভাইড করা হবে বলে জানা গেছে। কাউকে হয়তো স্পিকার, কাউকে হয়তো সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দেখা যেতে পারে। তবে যেটি নিয়ে খুব আলোচনা তুঙ্গে সেটি হচ্ছে যে নির্বাচনের আগে যার দিকে সবচেয়ে বেশি স্পটলাইট ছিল সেই মির্জা আব্বাসকে কিন্তু মন্ত্রিসভায় কোথাও রাখা হয়নি। এটি বেশ আরেকটি আলোচনা জন্ম দিয়েছে। এর কারণ হচ্ছে যে এটি হয়তো কেন করা হয়েছে যে মির্জা আব্বাস এবং এনসিপির যেই রয়েছিল যে পাটওয়ারি, তার মধ্যে যেই আচরণ সেটি দেখেছে। হাদি হত্যায় প্রথম দিকে মির্জা আব্বাসের দিকে অভিযোগের আঙ্গুল ছিল, এবং তার পরবর্তীতে মির্জা আব্বাস এবং পাটওয়ারির মধ্যে যে সমস্ত কথাবার্তা বলছে সেটা বিএনপির একটি সুন্দর চলার পথকে কখনো কখনো অনেকের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। হয়তোবা সেটিকে আর সামনে না আগত দেওয়ার সিদ্ধান্ত হিসেবেই মির্জা আব্বাসকে মন্ত্রিসভার সদস্য হিসেবে কোনো স্থান দেওয়া হয়নি। গয়েশ্বরচন্দ্র রায়ের বিষয়টি অবশ্য পরিষ্কার নয় ঠিক কেন, কী কারণের জন্য তিনি পাননি। তবে একটি জায়গায় মন্ত্রিসভার জায়গাটি খুব ভালোভাবে স্থান পেয়েছে, সেটি হচ্ছে যে ছাত্রদল, যুবদলের নেতাদের, সাবেক নেতাদের ভালোভাবে প্রোভাইড করা হয়েছে, এবং তাদের এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে বেশ কজন ছাত্রদল এবং যুবদলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক। বলা যেতে পারে যে তারুণ্য এবং যুবশক্তির ভারসাম্য ভালোভাবে রক্ষা করা হয়েছে। তো যে মন্ত্রিসভা গঠন হলো, আশা করা যায় সেটি তারেক রহমানের যে ভিশন সবার আগে বাংলাদেশ, সেটি গঠনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।